ডিজে মামলায় রিজু দত্তকে তলব। আজ ভবানী ভবনে হাজিরার নির্দেশ। ডিজে মামলায় তদন্তের নতুন মোড়। সকাল 11:30 ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই রিজু দত্ত যখন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল সেই ক্ষেত্রে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং রীতিমতো তিনি এভাবে অভিযোগ করেছিলেন আইপ্যাকের দরুনই সবকিছু করা হতো। কিন্তু এবারে ডিজে মামলার তদন্তের নতুন মোড় কেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই মামলায় কিন্তু রীতিমতো একাধিকবার তলব করা হচ্ছে। তার পাশাপাশি এবারে রিজু দত্ত পার পেলেন না ডিজে মামলায়, এবারে নয়া মোড়। কারণ এবার সিআইডি স্ক্যানারে রিজু দত্ত তাকে একেবারে ভবানী ভবনে তলবের নির্দেশ দেওয়া হয়েছে, তাকে সশরীরে হাজিরা দিতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। একেবারে এই রিজু দত্ত তাকে কিন্তু রীতিমতো তলব করা হয়েছে সিআইডির তরফ থেকে। ভবানী ভবনে নির্দেশ দেওয়া হয়েছে তাকে সশরীরে হাজিরা হতে হবে। কারণ রিজু দত্তকে দেখা গিয়েছিল দেখে দেখে যখন তৃণমূলের ভরাডুবি বা 4 মের পর যখন নতুন সরকার এই রাজ্যে এসেছে সেই মুহূর্তে দেখা গিয়েছে এই রিজু দত্তকে বলতে শোনা গিয়েছিল, একাধিক মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এবারে ডিজে মামলার নয়া মোড়। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, এবারে ডিজে মামলায় নয়া মোড় বলা যাচ্ছে, কারণ রিজু দত্তকে এবারে ভবানী ভবনে তলব করার জন্য বলা হয়েছে। ঠিক কি আপডেট রয়েছে? আর দেখো, একেবারেই তাই। বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি সভায়, বেশিরভাগ সভায় কিন্তু বারবার বলে আসছিল যে 4 তারিখ বেলা 12টার পর রবীন্দ্রের সঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে এবং ডিজে এমন বাজবে কান ঝালাপালা করে দিবে। এই যে তার মন্তব্য, সেই মন্তব্য প্রথম থেকেই কিন্তু প্রশ্ন ছিল যে 2021 সালে বিধানসভা নির্বাচনের পর যেভাবে ভোট পরবর্তী হিংসা ঘটেছিল, 2026 ঠিক সেই পথে চলছে এই প্রশ্ন কিন্তু ছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু ছিল। এবং তারপরে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যেখানে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেকে তো একই মন্তব্য করে আছেন যে কোন রকম ভোটের পরে হিংসা যেন না হয়। তার কারণ দেখো, প্রত্যেকে তারা বলছে তারা নিজেরা নিরাপত্তা পান। শুভেন্দু অধিকারী বলছে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। ফলে তাদের কিছু হবে না, কিন্তু সাধারণ তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই যে তাদের যে মন্তব্য, সেই মন্তব্যের পর 26-এর ফলাফলের পর ভোট পরবর্তী হিংসা কিছুটা হলেও রুখতে পেরেছেন এই দুই নেতার মন্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেই কিন্তু শোরগোল ফেলে দেন এই রিজু দত্ত। দেখো, একসময় তৃণমূলের মুখপাত্র ছিলেন এবং মুখপাত্র থাকাকালীন তার যে বিতর্কিত মন্তব্য যেগুলো করেছিলেন সে নিয়ে কিন্তু প্রশ্ন ছিল। কিন্তু যখনই তিনি পালা বদলের পর তিনি যে বিশেষ করে তার ফেসবুক লাইভ যে মন্তব্যগুলো করেন সেটি কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিজে বাজারের কথা বলছিলেন, কোথাও যেন মানুষকে উস্কানি দেওয়া। এমনকি তিনি এও বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি জেলায় ব্লকে ব্লকে বিরোধী কোন নেতাদের সাহায্য করা হবে সেই তালিকাও কিন্তু তৈরি হয়ে গিয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে এটা কিন্তু ভোট পরবর্তী হিংসারই একটা কিন্তু বলতে হবে রীতি বা পরিকল্পনা একটা বলা যেতে পারে। ফলে রিজু দত্তর এই মন্তব্য কিন্তু প্রথম থেকে সাড়া ফেলেছিল এবং পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানো এটা নিয়ে তিনি কিন্তু বলেছিলেন ডিজে বাজানো মানে যে রবীন্দ্রসঙ্গীত ডিজে মানে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ মানুষকে উস্কান দিতে মানে একটা ধর মানুষকে অতিরিক্ত উদ্দীপনা নিয়ে যায়। সেই জায়গা দাঁড়িয়ে যারা ভোট পরবর্তী হিংসায় নতুন করে উদ্দীপনা আনার জন্যই কিন্তু তাদের মতো এই যে কথাগুলো বলা, সেই কথাগুলো বলার পর কিন্তু দেখা গেল রিজু দত্ত পাশাপাশি তুমি জানো যে অজয় পাল সিং, যাকে দক্ষিণ 24 পরগনার পর্যবেক্ষক হিসেবে আনা হয়েছিল এবং তাকে রীতিমতো এই রিজু দত্ত সাংবাদিক সম্মেলন করে বলেন যে 2026 ফলাফল বেরোনোর পর এই অজয় পাল সময় ঘেঁটি তাদের রাজ্যে নিয়ে আসা হবে এবং ক্ষমা চাওয়ানো হবে। ফলে এই যে পাশাপাশি তিনি এও বলেন যে তিনি যে বিতর্কিত মন্তব্যগুলো করেছেন তাকে যে নন্দীগ্রামের প্রচারে পাঠানো হয়েছিল, তিনি শুভেন্দু অধিকারীকে অনেকবার ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং বেশিরভাগটাই দলের নির্দেশে। প্রশ্ন হচ্ছে দলের বলতে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কিন্তু তিনি দলটা কিন্তু পরিচালনা করতেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেইভাবে এই যে তার অজয় পাল শর্মাকে এইভাবে আক্রমণ বা শুভেন্দু থেকে বারবার প্রচারে গিয়ে ব্যক্তিগত আক্রমণ, সেই নিয়ে কিন্তু এবার কিন্তু ভবানী ভবনে তাকে তলব। ফলে তিনি যে কথাগুলো বলছেন তিনি বেশিরভাগ ক্ষেত্রে মন্তব্য করেছেন দলীয় নির্দেশে বা কিছুটা আবেগপ্রবণ হয়ে, বা তাকে যে মন্তব্যগুলো করতে বলা হয়েছে তিনি হয়তো 20% বলেছেন, তাহলে 80% তাহলে আরো কতটা খারাপ হতে পারে। এই যে কথাগুলো সেই কথাগুলোর ভিত্তিতে কিন্তু তাকে তলব করেছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গোপী আরো সংকটে মনে পড়তে চলেছেন। কারণ এই রিজু দত্ত ফলাফল পর যেভাবে সবকিছু প্রকাশ্যে নিয়ে চলেছে, শুধু রিজু দত্ত নয়, কোহিনুর রয়েছেন, আরো বেশ কয়েকজন মুখপাত্র রয়েছেন, তাকে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ কিন্তু আরো বাড়লো। এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
রিজু দত্ত প্রথম থেকেই কিন্তু আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তিনি প্যারাসুটে করে রাজনীতি যাচ্ছেন এবং বাংলায় যে হিংসা রাজনীতি তার তৈরির মূল কারিগর অভিষেক। ফলে আগামী দিনে কিন্তু সংকটে গভীর সংকটে পড়তে চলেছে এই বিষয়ে কোনো শুনে। এবং একের পর এক মামলা কাজী নজরুল ইসলামের যে লেখা কবিতা সেখান থেকে যদি আমরা বলি যে চিরকাল কাহারও সমান নাই যায়, আজ যে রাজা ধীরা কাল সে ভিক্ষা যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে একসময় সর্বেসভা ছিলেন, তৃণমূলের প্রধান ছিলেন, সর্বোচ্চ ছিলেন, তার নির্দেশেই দলের দিক নির্দেশ হতো এবং নিরাপত্তা ব্যাপক পেতেন এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। অবৈধ নির্মাণ যে খবরের দিকে নজর রাখছি, ডিজে মামলা এবারে তদন্তে নতুন মোড়। রিজু দত্তকে এবারে তলব করা হয়েছে ভবানী ভবনে। তদন্ত একেবারে সশরীরে তাকে হাজিরা থাকতে হবে 11:30 নাগাদ। তাকে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে, এমনটা নির্দেশ সিআইডির তরফ থেকে। অর্থাৎ এই মুহূর্তে আর পার পাচ্ছেন না কোনো তৃণমূল নেতা, বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে মন্ত্রীরাও।